রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীর উপর নির্মিত রেল সেতুর স্থায়িত্বকাল ৮৫ বছর আগে শেষ হয়ে গেলেও সংস্কারের মাধ্যমে রেলগাড়ি চালাচ্ছে রেল বিভাগ। মেয়াদোত্তীর্ণ রেল সেতুটির উপর দিয়ে লালমনিরহাট রেল ডিভিশনের ১২টি রুটে প্রতিদিন চলাচল করছে অন্তত ২০টি ট্রেন। সীমান্তবর্তী লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় সরাসরি যোগাযোগ স্থাপনে তিস্তা নদীর উপর ১৮৩৪ সালে নির্মিত হয় ২১১০ ফুট লম্বা তিস্তা রেল সেতু। মেয়াদকাল ধরা হয় ১০০ বছর। ৮৫ বছর আগে মেয়াদোত্তীর্ণ হলেও এখনও রেল সেতুটি দিয়ে প্রতিদিন চলছে ২০টি ট্রেন। পুরনো এই সেতুর অনেক স্থান নড়বড়ে হয়ে গেছে, অনেক জায়গায় দেখা দিয়েছে ফাটল। এরপরও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে দুই জেলার বাসিন্দারা। ব্রিজটার ওপর খুব ঝুঁকিপূর্ণ চলতেছে, ব্রিজটার তো বয়স নাই। এই ব্রিজের মাঝে আমাদের নিয়ামত করা উচিত, জিনিসটা যত্ন নেওয়া উচিত, যে জিনিসটা আরও ১০০ বছর এটা লাস্টিং করে। দৃষ্টি আকর্ষণ করছি যে এই সেতু সংস্কার করার সেই সাথে আরেকটি বিষয় আমরা দেখতে পেরেছি যে ব্রিজের নিচের যে বালুটা, সে বালুটা উত্তোলন করা হচ্ছে অবৈধভাবে। বিষয়টি স্বীকার করে রেল কর্তৃপক্ষ বলছে, এই সেতুর পাশেই আরেকটি নতুন সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা প্রক্রিয়াধীন রয়েছে। এই সেতু সংস্কার করা প্রয়োজন, অথবা রেলওয়ের উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রীর ঘোষণা সাপেক্ষে এই সেতু হয় বিকল্প সেতু তৈরি করতে হবে, না হয় এই সেতু পুনঃসংস্কার করার জরুরি। এদিকে গুরুত্বপূর্ণ এই রেল সেতুর ১ কিলোমিটার দূর থেকে বালু উত্তোলন বন্ধের সিদ্ধান্ত হলেও সেতুর নিচ থেকেই বালু উত্তোলন করছে প্রভাবশালী মহল। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। অবৈধভাবে যদি কেউ বালু তুলে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়। এর জন্য মোবাইল কোর্ট পরিচালনার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া আছে, তারা এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে। শিগগিরই সেতুটি পুনর্নির্মাণের দাবি এ অঞ্চলের মানুষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।